বাংলাদেশের প্রধান বিচারপতি উবাইদুল হাসান আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার বিকেলে ফেসবুক লাইভে আসিফ নজরুল এই তথ্য জানান। এর আগে দুপুরে প্রধান বিচারপতি উবাইদুল হাসান বলেছিলেন শনিবার সন্ধ্যার মধ্যে পদত্যাগ করবেন তিনি। সাথে সাথেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ হয়েছেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম। শনিবার বিকেলে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অভ্যুত্থানটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে বিতর্ক করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখেছি খুনি হাসিনার ছেলে বিদেশে বসে তার মায়ের পক্ষে সাফাই গাচ্ছে তিনি নাকি পদত্যাগ করেননি, কিন্তু তিনি ভুলে গিয়েছেন তার পদত্যাগের প্রয়োজন নাই, কারণ ছাত্র নাগরিক তার পতন ঘটিয়েছে। সুতরাং আমরা বলতে চাই এই ফ্যাসিজমের একটি অংশ হচ্ছে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি। আমরা তাদেরকে আলটিমেটাম দিয়েছিলাম, তারা পদত্যাগ করেননি। আমরা আজকে দুপুর 1টা পর্যন্ত তাদেরকে সময় দিচ্ছি। আজকে দুপুর 1টার মধ্যে প্রধান বিচারপতি সহ শনিবার সকালে ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় হাসনাত আব্দুল্লাহ প্রধান বিচারপতি সহ অন্যান্যদের পদত্যাগের চূড়ান্ত লিপি দিয়ে সুপ্রিম কোর্ট ঘেরাও করার ঘোষণা দেন। পরে বিপুল সংখ্যক শিক্ষার্থী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এসে জড়ো হতে থাকে। সেখানে তারা প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।